এই মুহূর্তে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে কি একটা উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনটা যে ভিত্তিতে আমরা কাজগুলো করছি, যে পাওয়ার শেলে কাজ করলাম, একটু আগে বিভিন্ন কমান্ড চালালাম। তো আমরা এই মুহূর্তে আমাদের উইন্ডোজ সার্ভারটাকে কিভাবে টেক্সট মোডে কনভার্ট করে ফেলতে হয়, অর্থাৎ উইন্ডোজ সার্ভারটাকে আমরা গ্রাফিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি গুই মোড। গুই মোড বলতে আমরা যেটা বোঝাচ্ছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাকে আমরা চাইলে টেক্সট মোড কনভার্ট করে নিতে পারি, যেমনটা আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম, বিভিন্ন নন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা টেক্সট মোডে কাজ করি। আমরা চাইলে সিকিউরিটি পারপাসের কারণে আমাদের এই গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটাকে আমরা টেক্সট এনভায়রনমেন্টে কনভার্ট করে নিতে পারি। সেক্ষেত্রে এই উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বলা হচ্ছে গ্রাফিক্যাল থেকে টেক্সট মোডে কনভার্ট করে যে প্রসিডিউরটাকে সেটাকে তারা হচ্ছে কি কোর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বা কোর মোড। অর্থাৎ গুই একটা মোড, একটা গ্রাফিক্যাল মোড, আর একটা টেক্সট মোডকে তারা বলছে কি এটা কোর মোড। এই ক্ষেত্রে গুই মোড থেকে কিভাবে কোর মোডে কনভার্ট করতে হয় উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিউর ভিত্তিতে বা কমান্ডের মাধ্যমে আপনি সেটাকে কিভাবে গুই মোড থেকে কমান্ড মোডে বা কোর মোডে নিয়ে যাবেন, তার পদ্ধতিটুকু দেখার চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে। উইন্ডোজ সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডটাতে চলে গেলাম। উইন্ডোজ সার্ভার কম্পিউটারের মধ্যে আমরা সার্ভার ম্যানেজার যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে ম্যানেজ ট্যাবে ক্লিক করলাম। এরপর এখানে আছে রিমুভ রোলস এন্ড ফিচার্স। রিমুভ রোলস এন্ড ফিচার্সে যাব। এরপর এই উইন্ডোটা আসবে, রিমুভ রোলস এন্ড ফিচার্স উইজার্ডটা আসবে। এরপর নেক্সট বাটন ক্লিক করব। পরবর্তীতে পুনরায় আবার নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করে আবারও নেক্সট বাটন ক্লিক করব এবং নেক্সট বাটন ক্লিক করার পর আমরা চলে আসছি কোথায়, ফিচার্স সেকশনে। ফিচার্স সেকশনে এসে আমরা এখানে নিচের দিকে একটু চলে আসবো। এখানে যদি একটু দেখি ইউজার ইন্টারফেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার, এটাকে এক্সপান্ড করব। এই ইউজার ইন্টারফেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার এই সেকশনটাকে এক্সপান্ড করার পর এখানে আমরা দেখতে পাবো গ্রাফিক্যাল ম্যানেজমেন্ট টুলস ইনফ্রাস্ট্রাকচার, এটাকে আনচেক করব। এটাকে আনচেক করে দিয়ে রিমুভ ফিচার্স এই কাজটা করে দেবো। তাহলে এই মুহূর্তে আমরা ফিচার সেকশনের এই গ্রাফিক্যাল ম্যানেজমেন্ট টুলস এন্ড ইনফ্রাস্ট্রাকচারটাকে আনচেক করার পর নেক্সট বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড, এটাকে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পর এরপর রিমুভ রোলস এন্ড ফিচার্স উইজার্ডটা আসবে। এবার আমরা ইয়েস বাটনে ক্লিক করার পর এর পরবর্তীতে রিমুভ বাটনে ক্লিক করব। রিমুভ বাটনে ক্লিক করলে সে এখন সেই ফিচারটাকে রিমুভ করার প্রসেস চালু করে দিল এবং একটা সার্টেন পিরিয়ডে গিয়ে সেই গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটাকে হাইড করে টেক্সট এনভায়রনমেন্টটাকে ওপেন করে ফেলবে। সেক্ষেত্রে আমরা যে টেক্সট এনভায়রনমেন্টে ঢুকবো সেটা হবে কি কোর মোড, যেটাকে একটু আগে আমরা বলছিলাম আমাদের উইন্ডোজ সার্ভার গুই মোড থেকে কিভাবে কোর মোডে যেতে হয় তার প্রসিডিউরটা। এই ক্ষেত্রে একটু সময় নিবে ফিচার রিমুভেল করার জন্য। সেক্ষেত্রে আমরা একটু সময় নিতে হবে বা একটু ধৈর্য ধরতে হবে সেই কাজটুকু হওয়ার জন্য। সম্পূর্ণ প্রসেসটা রান হওয়ার পর সে অটোমেটিক রিস্টার্ট নেবে এবং পুনরায় রিস্টার্ট হওয়ার পর অর্থাৎ অফ হয়ে আবার অন হবে সিস্টেমটা। এতে আমরা দেখতে পাচ্ছি কনফিগারিং উইন্ডোজ ফিচার্স 70% কমপ্লিট। এই মধ্যে কোনোভাবে আপনি সিস্টেমটাকে ডাউন করবেন। আমাদের সিস্টেমটা রিস্টার্ট হওয়ার পর পুনরায় আবার রান করেছে। এবার আমরা আমাদের সিস্টেমে ঢোকার জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমি দেখেন কিবোর্ডে কন্ট্রোল অল্টার ডেল বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর টেকনিক্স 360 ডোমেইনটা আছে এবং অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। এই মুহূর্তে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কি কোর মোড, অর্থাৎ এখানে আপনাকে সম্পূর্ণরূপে কমান্ডের ভিত্তিতে কাজগুলো করতে হবে। আমাদের সিস্টেমটা রান করার পর গুই মোড থেকে কোর মোডে কনভার্ট হওয়ার পর সম্পূর্ণ স্ক্রিনটা হয়ে যাবে এই ধরনের কমান্ড মোড ভিত্তিক, এবং এটার মধ্যে আপনি কমান্ড দিয়ে আপনার সিস্টেমটাকে রান করাইতে হবে। আর এই ক্ষেত্রে যে প্রসিডিউরের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে তারা বলছে কি কোর মোড।
আর এইভাবে আমাদের সিস্টেমের মধ্যে আমরা যাবতীয় সকল কাজ করে আমরা চাইলে সেটাকে কমান্ড মোডে কনভার্ট করে দিতে পারি। এতে কিন্তু একদিকে সুবিধা হতে পারে, সেটা হচ্ছে কি এটা সিকিউরিটি অনেক বেশি এনরিচ করে দিতে পারে। কারণ অনেক ক্ষেত্রে গ্রাফিক্যালি যে সিকিউরিটি হ্যাম্পারিং এর যে বিষয়টা থাকে সেটা ওভারকাম করার ক্ষেত্রে আমরা চাইলে কোর মোডে এটাকে রান করে কাজ করতে পারি। অর্থাৎ আমার সকল কাজগুলো আমি করে রাখলাম গুই মোডে, এর পরবর্তীতে এটাকে আমি কোর মোডে কনভার্ট করে রেখে দিলাম। এই ক্ষেত্রে এটা সিকিউরিটিটা আরো একটা ধাপ এগিয়ে গেল। এবার আমরা দেখার চেষ্টা করব একটা উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে বিশেষে একটি কোর মোডের কম্পিউটারকে বা কোর মোডের সার্ভারকে কিভাবে গুই মোডে আবার ফিরিয়ে নিতে হয়। আর এই ক্ষেত্রে তার কমান্ডটা কি হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব এই প্রসিডিউরের মাধ্যমে। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে যেহেতু কোর মোডে আছি, কোর মোডে থাকা অবস্থায় প্রথমে আমাকে কমান্ড দিতে হবে PowerShell.exe। আমরা এই মুহূর্তে PowerShell-এ ঢুকে গেলাম এবং ওই ক্ষেত্রে আবার আমরা কমান্ডটা লিখব, যে কমান্ডের ভিত্তিতে আমাদের কোর মোড থেকে গুই মোডে সে কনভার্ট হয়ে যাবে। তার জন্য কমান্ডটা হচ্ছে install -windows feature -GUI -mgmt server -GUI -shell space -restart। আমরা কমান্ডটা লিখে ফেলেছি, আমি পুনরায় আবার কমান্ডটা আপনাদেরকে একটু বলছি। আমাদের কমান্ডটা হচ্ছে কি install -windows feature space server -GUI -mgmt -infra server -GUI -shell space -restart। এই কমান্ডটা দিয়ে আপনি এন্টারটা দিয়ে দেবেন। এর পরবর্তী আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সে প্রসেস শুরু করলো, অর্থাৎ কোর মোড থেকে গ্রাফিক্যাল মোডে নিয়ে যাওয়ার জন্য তার প্রসিডিউরটা সে শুরু করে দিয়েছে। আমাদের একটু সময় নিতে হবে, যে সময়ের ভিত্তিতে সে কোর মোড থেকে সেটাকে গ্রাফিক্যাল মোডে কনভার্ট করে দেবে। ফাইনালি সিস্টেমটা আবার রিস্টার্ট নিচ্ছে। আমাদের সিস্টেমটা রিস্টার্ট হয়ে পুনরায় আবার চলে আসলো। এই ক্ষেত্রে একটু ওয়েট করতে হতে পারে, প্লিজ ওয়েট বলছে তারা। ফাইনাল টাস্ক নিচ্ছে। অবশেষে আমাদের সিস্টেমটা টেক্সট মোড থেকে কনভার্ট হয়ে গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে চলে এসেছে। পুনরায় আমি আবার কন্ট্রোলটা ডেল বাটন প্রেস করে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করব। আমি পাসওয়ার্ডটা দিলাম, এন্টার দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টেমটা কোর মোড থেকে আবার গ্রাফিক্যাল মোডে চলে আসছে এবং আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। আর এভাবে আমরা আমাদের সিস্টেমকে গুই মোড থেকে কোর মোডে কনভার্ট করতে পারি এবং একই ভিত্তিতে কোর মোড থেকে চাইলে আবার পুনরায় গুই মোডে অর্থাৎ গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে ফিরিয়ে আনতে পারি। আর এটাই হচ্ছে কি গুই টু কোর বা কোর টু গুই মোডে কনভার্ট করার প্রসিডিউর। For watching this videos,